কান্ধুলিমাৰীত সন্ত্ৰাস সৃষ্টি কৰা এগৰাকী মহিলা আৰু নাতিয়েকৰ বিৰুদ্ধে ওলাই আহিল ৰাইজ। নগাঁও জিলাৰ জুৰিয়া থানাৰ অন্তৰ্গত কান্ধুলিমাৰীত সন্ত্ৰাস সৃষ্টি কৰা মজিদা খাতুন আৰু নাতি আসিফ আলমৰ বিৰুদ্ধে ওলাই আহিল এদল ৰাইজ। সোমবাৰে মুনছাদ আহমেদ ফাৰুকী নামৰ ল'ৰাটো নিজৰ চোতালত খেলি থকা অৱস্থাত আসিফ আলম নামৰ ল'ৰাটোৱে শিলগুটি দলিয়াই দিয়াত মুনছাদ আহমেদ ফাৰুকী নামৰ ল'ৰাটোৰ ভৰিত লাগি গুৰুতৰ জখম হয়। মজিদা খাতুনৰ হুকুম মতে উক্ত ঘটনা সংঘটিত হয় বুলি অভিযোগ উত্থাপিত হৈছে। পূৰ্বৰ আখেজৰ বাবে এনে ঘটনা সংঘটিত কৰিছে। পিছত দগাঁও ক্ষুদ্ৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত চিকিৎসা কৰায়। মমতাজ বেগমে দগাঁও উপ আৰক্ষী পহৰা চকীত এজাহাৰ দাখিল কৰে মহিলা মজিদা খাতুন আৰু আসিফ আলমৰ বিৰুদ্ধে। উক্ত মহিলাগৰাকীক সামাজিকভাৱে বৰ্জন কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ৰাইজে। এই মহিলা আৰু নাতিয়েকৰ বেয়া গালি দিয়াৰ বাবে স্কুলৰ ল'ৰা ছোৱালী বাটেৰে স্কুললৈ নোযোৱা হৈছে। আৰক্ষীয়ে উপযুক্ত তদন্ত কৰিলে সকলো তথ্য পোহৰলৈ আহিব, কোন সঁচা কোন মিছা। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, বতন্ত্ৰবা লাইভ। গাঁৱৰ পৰা বহিষ্কাৰ কৰক, গাঁৱৰ পৰা বহিষ্কাৰ কৰক, মিছা কেছ কৰিবলৈ আমাক হাৰাশাস্তি কৰিছে, এইটো কাৰণে বহিষ্কাৰ কৰক। কেস করিয়া আমার 30,000 টাকা নিয়ে নিমন্ত্রণ মিছামিছি কেস করেছে। মিছামিছি কেস করিয়া কোনটো সাইডত কারা ছিল, কিবা কারা ছিল? আমি সাইডত ফাড়া হয়েছে, এই পুলানো ফাড়াফাড়ি করিয়া আমরা দাঁত ভাঙিয়ে গেছে। তারপরে আমার মিছামিছি কেস দিয়ে 30,000 টাকা নিয়ে নিমন্ত্রণ দেখান সাংবাদিক সকল, মই এই যে মজিদা খাতুন যে ব্যক্তিজন, এইজনৰ উপদ্ৰৱত আমি ৰাইজ গাঁৱত থকাৰ মানে কোনো হেৰি পোৱা নাই। মানসিকতাত যিমান অশান্তি আমাক দি আছে মানে ক'বলগীয়া নাই। কিবা এটা মানে সদায় নানান ধৰণৰ গালি গালাজ কৰি থাকে। সেইদিনাখন মোৰ ল'ৰাজনক স্কুলত গৈ পেলাই থালেৰে ভাত খোৱা থালেৰে এটা কোব মাৰিলে কঁকালত। পিছত মই গৈ ক'লোঁ যে এনেকুৱা অৱস্থা যে কৰিলে চেঞ্চলেছ হৈ গৈছে। শিক্ষকে আৰু ছাত্ৰসকলে মূৰত পানী ঢালি এই ল'ৰাজনক মানে চেঞ্চ আনিছে। তো এইখিনি কৰাৰ পিছত মই ঘৰত গৈ পেলাই এই মাইকীজনীক ক'লোঁ যে আপোনাৰ নাতিয়েকে যেনেকুৱা কাম কৰিলে আপুনি কি ব্যৱস্থা ল'লে। পিছত ওলোটাই মোক মানে এনেকুৱা অশ্লীল ব্যৱহাৰ কৰিছে। লাজত মই মুখত কাপোৰ দি পেলাই গুচি আহিলোঁ। সকলোকে এই 3-4 কিলোমিটাৰৰ ল'ৰা ছোৱালী যদি এইখন বাটেৰে স্কুলত বা মাদ্ৰাছালৈ যায়, সেই সময়ত এই শিলগুটি মাৰে, নানান গালি পাৰে, এনেকৈ সদায় এই চিকুনি এটা লৈ পেলাই পিছফালত গৈ পেলাই মাৰি দিয়ে, এনেকুৱা অত্যাচাৰ কৰে। মানে আমি প্ৰশাসন বিভাগক আমি অনুৰোধ জনাওঁ যে তেখেতসকলে বিহিত এটা ব্যৱস্থা লৈ আমাক এইজন মানুহৰ তাণ্ডৱৰ পৰা ৰেহাই দিয়ে যেন, এইখিনি মোৰ অনুৰোধ। মোৰ ছোৱালীৰ বয়স মাত্ৰ 5 বছৰ। স্কুলত যায়, মই নিজে স্কুলত কেইদিনমান আগুৱাই দি থৈ আহিলোঁ, চুবাহীটো আগুৱাই দি থৈ আহিলোঁ। তো কেইদিনমান আগতে মোৰ ছোৱালীজনীক স্কুলত যোৱাৰ সময়ত গোবৰ ছটিয়াই দিলে গাত। মই নিজে গ'লোঁ ঘৰত, গৈ কিনি ক'লোঁ যে আপোনাৰ নাতিয়েকজন ক'ত, মোৰ ছোৱালীজনীক এনেকুৱা অৱস্থা কৰিলে, এতিয়া স্কুলৰ টাইম পাৰ হৈ আছে, কাপোৰ চাপোৰ লেতেৰা কৰি দিলে, এতিয়া কি কৰা যায় আপুনি এটা কৰকচোন, মোৰ ছোৱালী কাপোৰটো চাফা কৰি দিলে। তেতিয়া মোক ক'লে, মানে মোক এনেকুৱা ব্যৱহাৰ এটা কৰিলে আৰু মানে মুখেৰে এতিয়া ভাষা নোলায়, অশ্লীল ব্যৱহাৰ এটা কৰি দিছে। আৰু পিছে মই ক'লোঁ ঠিক আছে দিয়ক, আপোনাৰ মানে যি দুটা নাতিয়েক আনিছে, এই গাঁৱত ইমান অত্যাচাৰ যে কৰি আছে, এদিন আপোনাৰ এইটো ভুক্তভোগী নিজেই হ'ব। এতিয়া ৰাইজৰ অশান্তিত মানে এতিয়া তেওঁলোকৰ অশান্তিৰ কাৰণে ৰাইজৰ মানে ল'ৰা ছোৱালী ঘৰত রাখিব নোৱাৰা হ'ল। বাচ্চারা তো এক বাড়ি গেছি, দাদা নম্বর সরে গেছে, বাচ্চারা খালি আমার বাড়িতে আইসে, আইতে ইশারা করতে আয়া গুটি দিয়ে একদম এরম মারছে, ঠেঙ্গে মাংস থরা থরা করে আনছে। আমি বাইক না আমার উপরে ফোন মারছে, জানলে এত করে এত করে আমার বাহুরে পোলা শুরু বাচ্চা লয়ে গেছে ডাক্তার করো বেয়ে গেছে, আমাদের বাড়ির মানুষ গেছে, কেলে গেছে, এটা লাগে মানুষের লেগে কাটছে আর মানুষের সরাবার গেছে, মারবার গেছে, কেলে গাই বেটি লয়ে গেছো, বেটি বলে গেছে কেন লইয়া আমরা হাসা খিস করে তো আমরা বলে গেলে বিচার লয়ে গেলে তো আমরা মারে উল্টে সেরা আমরা বিচার করতে দিই না। তা আমরা বিচার লয়ে গেছি থানা মাঝে বিচার দিয়ে তুইছি, হ্যাঁ গেছে, হ্যাঁ করছে, হ্যাঁ কেস করবো আমরা উঠবে
মানে আমরা কে করলাম, আমরা তো হাসা ঘটনা, আমরা কে কেস করে তৈলাম, হেফাজতে আমরা 5 জন নামে কেস করলাম, আমরা কেউ হইবাত না। আমার বাবুরের জাল, বাবুরের কুলা নগাঁও ডাক্তারের কাছে বেহি নগাঁও, আমরা কেউ হই নাই, খালি অন পাইয়া এরকম ফিটনা দিছে, তারা বাইক লয়ে জায়গা টাইন এরকম বুদ্ধি গেছে, কোলাহন বাইক লয়ে জায়গা টাইন নেহাইরে মারে। তার নানি গাই দিছে ব্যক্তিরা আইলে চাকুটা মারবি, তার মামা গাই দিছে চাকু বানাই দিব হাত থেকে। এজাহার করেছে এজাহার করেছি, মেডিকেল করাইলে মেডিকেল করছে, এবারে ডাক্তারে কইছে, ডাক্তারে দেখে নিজেই কইতাছে এটা তুমি এজাহার করুন লাগবো, তাইলে লিখে দেন বা লিখে দিন। কি আহ্বান জানাবো সরকারক? এতিয়া ওখানে বিচার মানে এটাই লাগবো আমার যেমন কোনটা কেলিকে এরকম আইন বিচার করবো যে এরকম বা কেলিকে শাস্তি দেয়। স্যারে কইছে স্যার জানে বসতে যাই দেন গেলে ট্রিটমেন্ট লইবেন, যদি আমরা পক্ষে মানুষ থাকে বা হক যে দেয় তোমার যে করবো মিশামিশি তার কইতো না, তাই এনে যায় শাস্তি লইবেন কইছে আইবুয়ার যায়। আজ আইলে কি বিচারটা এটা ভালো বিচারটা লাগবো। বাচ্চা দুইটা পড়তে আনছে, আরো পোলাবান আছে এরকম কার্য করে না, তার নানি রেহি গায়ে দেয় বা ছাত্র লেবু এতে একটা পোলাবান ছাত্র স্কুলে যাবার বানা, মাঠে যাতে পারবে না, গার্জেন আগে দিন লাগে এই দুইটা বাচ্চার বয়ে খালি, এটা আমরা আইন বিচার লাগে।